আজকে আমি পাখিবাজি নাস্তা দিয়ে সকালটা শুরু করে দিয়েছি। প্রতিদিন নাস্তা বানাতে আমার একদমই ভালো লাগে না, তো পাখিবাজি যত নাস্তা আছে সব কিছু করার ট্রাই করছি। তো প্রথমে আমার এখানে লাগবে 1 কাপ আটা, স্বাদ মতো দিয়েছি লবণ, এখন দিয়ে দেব 1 কাপ নর্মাল পানি। তো পানিটা একসাথে দেব না, আমি অল্প অল্প করে অ্যাড করব, কারণ একসাথে পানি দিলে হয়তো ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। তো এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। তো আমার মতো আর কে কে আছো এমন যে সকালে নাস্তা বানাতে ভালো লাগে না, তারা এই পাখিবাজি নাস্তাটাই বানিয়ে নিতে পারো। খুবই কম সময়ে ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, খেতেও ভালো লাগে। একবারে যে পাখিবাজি নাস্তা হলে যে ভালো লাগবে না তা কিন্তু না। ব্যাটারটা একটা সাইডে রেখে দিয়েছি, এখন আমি অন্য একটা বাটিতে নিয়ে নেব 2টা ডিম। আমি 2টা ডিম নিয়েছি, আপনারা ঘরের সদস্য অনুযায়ী ডিম কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো ডিমগুলো ভেঙে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি, 2টা কাঁচামরিচ, ধনেপাতা, স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ডিমটাও ফেটানো হয়ে গিয়েছে, এখন চলে যাব চুলায়। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হালকা একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে একটু চামচ দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি, আর ব্যাটারের ঘনত্বটা তো আপনারা দেখছেন। তো ব্যাটারটা দেওয়ার পর 1-2 মিনিট পর আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি ওটা দিয়ে একটু ঢেকে রাখবো। 1-2 মিনিটের মতো ঢেকে রাখলে হয়ে যাবে। একটা সাইড হয়ে গেলে উল্টে দেব, উল্টে আরও 1-2 মিনিট পর আবারও একটু উল্টে দেব। হয়ে গিয়েছে আমার পাখিবাজি নাস্তা। এখন আমি একইভাবে আরও একটা ভেজে নিচ্ছি। তো একইভাবে আমি আবারও ডিম দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি ঢেকে। আবারও এই রুটিটাকে আমি নিয়েছি। আমার বাচ্চারা তো বলতেছে এটা কি পিৎজা নাকি, আমি বলছি যে এটা গরিবের পিৎজা। আমার কাছে মনে হয়েছে পিৎজার মতো, তাই আমি গরিবের পিৎজা বলেই বাচ্চাদেরকে খেতে দিয়েছি, ওরা খুবই পছন্দ করেছে। তো এই পিৎজাটা আসলে সস দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো আমি সস দিয়ে খাচ্ছি না, আমি এমনিতেই খেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।